এমন একটা দেশ আওয়াজ হয়ে গেল যেখানে তোমরা মুসলমান পাবে ধরে ধরে জবাই করো, হত্যা করো। তিন ভাই মুসলমানকে ধরে হত্যা করে গভীর রাতে তার চিন্তা করা হয়নি, যদি আমরা মুসলমান তিন ভাই ধরা পড়ে যাই তাহলে তো আমাদের সর্বনাশ, ইসলাম তো মিটে যাবে, ইসলাম থাকবে না। তিন ভাই চিন্তা করলো, হায় ভাইয়েরা আমার, যদি আমরা এই বাদশা থেকে বাঁচতে চাই তাহলে রাতের গভীর এখান থেকে পালাইতে হবে। তিন ভাই চিন্তা যেমন কাজও তেমন। আর রাত হয়, রাস্তা মাপে রাস্তা চলে, আবার যখন দিন হয়ে যায় তখন পাহাড়ের গুহায় লুকিয়ে যায়। তিন ভাই চিন্তা করলো, ভাইরা আমার, যদি আমরা এখান থেকে বাঁচতে চাই তাহলে আমাদের এই দেশ ত্যাগ করতে হবে, এখান থেকে পালন করতে হবে। কারণ হলো ইসলামকে ধরে রাখার জন্য আমাদের কাজ, ইসলামকে মিটিয়ে দেওয়া যাবে না। ভাইরা আবার চলো আমরা রাত্রে রাস্তা হাঁটবো, দিন হবে যখন আমরা পাহাড়ে লুকাইয়া যাব। যেমন কথা তেমন কাজ। রাত হয় যখন তারা রাস্তা পথ হাঁটে, আর রাত শেষ, দিন যখন হয়ে যায় তখন আবার পাহাড়ের গুহায় লুকিয়ে যায়। এইরকম তিনি চলেন, 3 দিন যাবৎ চললেন, দেশ পার হবেন। এমন সময় তার প্রহরীরা দেখে ফেলেছে 3 জন মুসলমান এই দেশ থেকে অন্য দেশে পালিয়ে যায়। এবার 3 ভাই মুসলমানকে ধরলেন, ধরার পর এবার নিয়ে আসলেন বাদশার কাছে। বাদশা বললেন, তোমরা কারা? 3 ভাই বললো, আমরা 3 ভাই মুসলমান। বলে, তোমরা কোথায় যাইতেছিলে? এবার 3 ভাই বলল, বাদশা আপনি বলে দিয়েছেন মুসলমানকে ধরো আর হত্যা করো। আমরা এই জন্য রাতের আধারে পালিয়ে যাইতেছিলাম, কিন্তু আপনার প্রহরী দেখে ফেলেছে। ঠিক আছে, বুঝলাম। এখন বলো তোমরা ইসলাম ছাড়বা কিনা? যদি তোমরা ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, তাহলে তোমরা বেঁচে যাবে, আর না হলে তোমাদেরকে আমি বাদশা হত্যা করে ফেলবো। 3 ভাই বলে, না জীবন চলে যায় যাক, কিন্তু আমরা ইসলাম থেকে, কালিমা থেকে এক পা পিছনে হেঁটবো না। যেমন কথা তেমন কাজ। বাদশা বারবার বলে, 7 দিন টাইম দেওয়া হলো, যে তোমরা 7 দিন টাইম দিলাম, তোমরা ভেবে নাও, যদি তোমরা ইসলাম ছাড়ো তো বেঁচে যাবে, আজ ইসলাম না ছাড়ো তো তোমাদেরকে হত্যা করা হবে। ইসলাম ছাড়লে তোমরা বেঁচে যাবে, ইসলাম না ছাড়ো, যদি তোমরা কালিমা না ছাড়ো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। বলেন তো, যদি আপনাকে এখন বলা হয় যে তুমি কালিমা ছেড়ে দাও, মুসলমান ছেড়ে দাও, ইসলামের রাষ্ট্র দরকার নাই, কোরআন আইন দরকার নাই, তোমাকে হত্যা করা হবে, আমরা কি রাজি থাকবো নাকি? থাকবো? বলবো আমরা আমাদের জীবন আগে, জীবন বাঁচানোর জন্য ইসলাম ছাড়তে রাজি আছি। রাষ্ট্রে কোরআনের আইন চালু হোক আমরা চাই না। জীবনের মায়ায় পরে আমরা দুনিয়ায় মায়ায় পড়ে গেছি। নবী সাল্লাম বলছে, হুব্বুদ দুনিয়া রকসুকুল্লি খতিয়া। এই দুনিয়ার মহব্বতের কারণে মানুষ সমস্ত গুনাহ করতে পারে, কথা ঠিক কিনা? এই দুনিয়ার মহব্বতের কারণে সমস্ত গুনাহ মানুষ করছে, দুনিয়ার মহব্বত। 3 ভাইকে প্রশ্ন করা হলো, 7 দিন চলে গেল। 7 দিন যাওয়ার পর আবার বাদশার দরবারে আনা হলো। 3 ভাইকে, মুসলমান ভাইকে আনা হলো। বলা হলো, বলো তোমরা কালেমা ছাড়বা কিনা জীবন দিবা? তাদের একই কথা, যা তোমরা আমাকে মেরে ফেলো। বাদশাহ, যদি তুমি আমাকে একবার না 7 বার যদি জীবন দাও, আবার 7 বার যদি মেরে ফেলো, এরপর আমরা কালেমা ছাড়তে রাজি না। বলি সুবহানাল্লাহ, জোরে বলি। 7 বার যদি তোমরা আমাকে মেরে ফেলো, এরপর আমরা কালেমা ছাড়তে রাজি। এটা হলো মুসলমানের কাজ, ইমানদারের কাজ। এই জন্য রব বলেন, ইন্না নিশ্চয় লিল মুত্তাকিনা, যারা মুত্তাকি হবে, ইনদা রাব্বিহিম, নিশ্চয় রব জান্নাতিন নাঈম। বলে সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে, পরহেজগারী হবে, জান্নাতিন নাঈম, বিলাসবহুল জান্নাত। বলে সুবহানাল্লাহ, জোরে বলি। বিলাসবহুল জান্নাত। যারা মুত্তাকি হবে, পরহেজগারী হবে, যারা খোদাগরি হবে, রবের কথা মতো চলবে, দুনিয়ায় চলবে, যারা ইসলামী প্রতিষ্ঠার জন্য কাজ করবে, রাষ্ট্রে কোরআন আইন চালু চাইবে,
তাদের জন্য রয়েছে বিলাসী জান্নাত, বলে সুবহানাল্লাহ। তাদের জন্য রয়েছে কিছু কিছু আপনার আমার মাঝে মুসলমান তেলবাজ। এই দলে এক কথা, এইদিকে ঠিকই আছে, আবার ওইদিকে আবার এক কথা বলে, আমরা ঠিক আছে। আসে না নাই? আসে না নাই? এই কিছু মুসলমান আছে মুনাফিক মার্কা মুসলমান, এদের কারণে আজকে মুসলমান মার খেতে, কথা ঠিক কিনা মুসলমান? আজকে যারা আলেম সমাজ, এই মুনাফিক মার্কা মুসলমানের কারণে আজকে আলেম সমাজ গাল খায়, কথা বলেন ঠিক কিনা? আজকে একজন আলেমকে কিভাবে উগ্রবাদী হিন্দুরা গালি দেয়, কিভাবে কোরআনকে লাথি মারে, ফুরিয়ে দেয়। আজকে যদি মুসলমান আমরা ঠিক থাকতাম, আমার তো মনে হয় বাংলার জমিনে কেউ চোখটা তুলবে এরকম সাহস পাইতো না। কিন্তু আপনি আমি মুসলমান ঠিক না থাকার কারণে জবানে মুখে বলতেছি একটা, অন্তরে হলো আরেকটা, অন্তরে বলতেছি একটা, জবানে হলো আরেকটা, কথা বলেন ঠিক কিনা? জবান এবং অন্তর ঠিক না থাকার কারণে আজকে মুসলমান দেশে বিদেশে পৃথিবীতে বিভিন্ন জায়গায় মার খায়, কথা বলেন ঠিক কিনা? দেখেন হিন্দুরা ওরা এখন মার খাইতেছে না, এই মুসলমান মার খাইতেছে। আজকে আমরা মুখে বলতেছি যে আমরা সংসদে কোরআন আইন চাই, অন্তরে কিন্তু চাইতেছি না। কেন জানেন? মুখে বলতেছি আমরা সংসদে কোরআন আইন চাই, কিন্তু অন্তরে আমার সেই আইন নাই। চিন্তা ভাবনা, হাইরে যদি কোরআনে আইন চালু হয়ে যায় তাতে আমার সুদ বন্ধ হয়ে যাবে, আমার ঘুষ বন্ধ হয়ে যাবে, আমার চাঁদাবাজি বন্ধ হয়, কথা বলেন ঠিক কিনা? আমার সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, আমার মিথ্যা কথা বলা বন্ধ হয়ে যাবে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, নামাজ ধার্য হয়ে যাবে, আমার নামাজ পড়তে হবে, আমার চাঁদাবাজি করার সুযোগ থাকবে না, আমি জেনা করি আর জেনা করতে পারবো না, অন্যের হক মারি আমি অন্যের হক মারতে পারবো না, সব বন্ধু হয়ে যদি আমরা তালে মিলে চালু হোক। কিন্তু অন্তরটা চাই, মুসলমান তা চাই না। 3 ভাইকে আবার বাদশার সামনে হাজির করা হলো। বাদশাহ আবার বললেন, হে মুসলমান 3 ভাই, বলো এখনো সময় আছে, তোমাদের জীবন বেঁচে আছে, যদি তোমরা মেনে নাও, তোমরা কালিমা সারবা, ইসলাম সারবা, আমি বাদশাহ তোমাদেরকে বিরাট ধন দৌলত দিয়ে দিব, যা তোমাদের কোনো অভাব হবে না, সুন্দর নারীও দিয়ে দেব, সুন্দর গাড়ি দেব, বাড়ি দেব, কিন্তু একটা কারণ হলো তোমরা ইসলাম সারবা কিনা। সুন্দর নারী দিবে, সুন্দর গাড়ি দিবে, সুন্দর বাড়ি দিবে, ধন দৌলত সব দিবে, কারণ কয়টা? জোরে বলে। কারণ হলো একটা, তোমাদের ইসলাম ছাড়তে হবে, কালিমা ছাড়তে হবে। কিন্তু 3 ভাই মুসলমান, এমন মুসলমান, খাসা মুসলমান, তারা জীবন দিতে রাজি আছে, সুন্দর নারী দরকার নাই, বাড়িরও দরকার নাই, ধন দৌলত দরকার নাই, দরকার আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? দরকার আমার আল্লাহ। যে ব্যক্তি রব পেয়ে গেল, সে যেন সুন্দর নারী পেয়ে গেল, সুন্দর দুনিয়া পেয়ে গেল, সুন্দর কবর পেয়ে গেল, আখিরাত ভালো হলো, দুনিয়াতে সম্মান পেল। আর যে রব পায় না, তার কবরে আযাব, আখিরাতে তার তো কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? যার ইমান আছে, আমল আছে, কবরে ভালো হবে। যার ইমান আছে, আমল আছে, ফুলসিরাত ভালো হবে। যার ইমান আছে, আমল আছে, তার ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামত ভালো হবে। যার ইমান আমল খারাপ, মৃত্যু বড় খারাপ হয়ে যাবে, মৃত্যু বড় কঠিন, তার মৃত্যুটা কঠিন হয়ে যাবে রে বাবা। আর যার ইমান আমল খারাপ হয়ে যাবে, কবরটা হবে ভয়ানক, ফুলসিরাত হবে ভয়ানক, ইয়াউমাল কিয়ামা কঠিন, কিয়ামতের দিন হবে তারা ভয়ানক, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান দিনে ভাইয়ারা, যুবক ভাইয়ারা, খুব খেয়াল করে শোয়া লাগবে। রাত কিন্তু গভীর হয়ে যাইতেছে রে বাবা, হায়াতের জিন্দেগি কিন্তু ফুরে যাইতেছে। এই তো সামনে হলো ফজরের নামাজ, 2 রাকাত ফরজ নামাজ। জানি না কার ভাগ্যে হবে আর কার ভাগ্যে হবে না, কিন্তু কোনো গ্যারেন্টিও নাই, ওয়ারেন্টি নাই, কথা বলেন ঠিক কিনা? এই যে একটা দেখেন কাপ সিরিজ, এর কিন্তু একটা গ্যারেন্টি ওয়ারেন্টি আছে। কিন্তু একটা দেখেন, দুনিয়ার একটা জিনিসে গ্যারেন্টি ওয়ারেন্টি থাকে,
কিন্তু আপনি দেখেন 3.5 হাত বডি, এত সুন্দর বডি। আমরা বলি আমার জমিটা, আমার বাড়িটা, আমার গাড়িটা আমার, যা দেখা যায় সব কিছু আমার, কিন্তু সেই বডিরই দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো গ্যারেন্টি নাই, ওয়ারেন্টিকে দিতে পারে না। দুনিয়াতে কত ডাক্তার আইলো গাইলো চলে গেছে, লক্ষ লক্ষ টাকা বিদেশ চিকিৎসা করলো, কিন্তু বলেন তো লাস্টে ডাক্তার বলে দেয় আমার আর কিছু করার নাই, যা খাবার খিলাও রব ডাক দিলে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ডাক্তারের ক্ষমতার হইল না যে এই মানুষটিকে বাঁচানোর জন্য। আমার জয়পুরহাটের একজন শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, লন্ডন, তিনি প্রায় 6 মাস চিকিৎসা করলেন। আনুমানিক বললেন 10 থেকে 15 কোটি টাকা তিনি তার হার্টের জন্য, শরীরের জন্য ব্যয় করেছেন। কত কোটি? 10 থেকে 15 কোটি। তিনার একজন কাছের মানুষ বলল হুজুর এরকম হবে, কিন্তু পরিশেষে তিনি এখানে বাঁচা গেল না। 7 দিন আগে তিনি কবরে। কোথায়? তিনি কবরে চলে গেলেন। তাহলে এই 15 কোটি 20 কোটি টাকা শিল্পপতি, বলেন তো ওই কবরে কিনে গেছে বাবা? খালি হাত? তাহলে চিন্তা করে দেখেন, দুনিয়ার জীবনে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, দুনিয়াতে কয়টা কত টাকা আছে তার জানা নাই, ব্যাংক ব্যালেন্স কত আছে জানা নাই। সব কিছু পরে থাকলেও সাদা কাপড়, ওই যে গরিব মানুষ ভ্যানওয়ালা ভাই সারাদিন ভ্যান চালায়, সারাদিন কৃষক কাজ করে, মরার পর তার গায়ে যে সাদা কাফন পরে দাফন করা হয়, ওই বড়লোক শিল্পপতির গায়েও কিন্তু ওই কাপড়টাই দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা তো কোনো চিন্তা করলাম না, হয়নি এই মানুষটা কত লক্ষ কোটি টাকার মালিক, একে তো সাদা কাপড় দিলে হয়তো ময়লা হয়ে যাবে, উপর থেকে মাটি পরে ময়লা হয়ে যাবে। না না না, একে একটু দামি কাপড় দেই, একটু অন্য কাপড় দেই। বলেন তো সেই কাপড় দেওয়া হয় নাকি? দেওয়া হয় না। আমার মুসলমানদের ভাই কথা বলতেছিলাম, খুব খেয়াল করে শোনা লাগবে। 3 ভাই মুসলমান যখন বললো না না না, জীবন দিতে রাজি আছি কিন্তু কালিমা ছাড়তে রাজি নাই। এবার এক ভাইকে, বড় ভাইকে বলা হলো, বলো বলো তুমি ইসলাম ছাড়বা? কিন্তু না, ছাড়বো না। বড় ভাই যখন ইসলাম ছাড়বেন না, এবার বিশাল একটা তেলের কুড়ো দেওয়া হলো, পানি উত্তপ্ত আগুন, তেল জাল দেওয়া হয়ে গেল, তেল ফটফট করে শব্দ হয়। বলা হলো এখনো সময় আছে, বলো জীবনটা তোমার বেঁচে আছে, যদি না মানো ওই যে দেখো দায় তেলের করে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এখনো সময় আছে, বলো যদি না মানো তাহলে তোমাকে ওই যে উত্তপ্ত আগুন, আগুনে তেলের করে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তিনি বললেন না না, আমার জীবন চলে যায়, যাক আমি মানতে রাজি নাই, ইসলাম ছাড়তে আমি রাজি নাই। যেমন কথা তেমন কাজ, বাচ্চার হুকুম দিলেন এই বড় ভাইকে তেলের করে ছেড়ে দাও। বড় ভাইকে তেলে করে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে সব শরীরের মাংসগুলি, গোস্তগুলি সব খসে খসে শুধু হাড্ডি দেখা যায়। তিনি মৃত্যুবরণ করলেন, শাহাদত বরণ করলেন। 2 জন ভাই তাকে, মেজো ভাই আর ছোট ভাই। এবার বলল মেজো ভাই এখনো তোমার, বলো বলো তোমার বড় ভাই চলে গেছে, যাক টেনশন নাই, টেনশন নাই, তুমি বলো যদি তুমি কালেমা ছাড়ো, ইসলাম ছাড়ো, তাহলে তোমাকে আমরা সুন্দর নারী দেবো, বাড়ি দেবো, গাড়ি দেবো, সব দিব, টেনশন কারণ নাই, তোমাকে ইনকাম করতেও হবে না। মেজো ভাই বলল ঠিক আছে, আমার বড় ভাই যে রাস্তায় চলে গেছে, টেনশন আমি করতেছি না, যদি তোমরা আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি কালিমার পতাকা থেকে, কালিমা থেকে 1 পা পিছনে হেঁটবো না। বলে সুবহানাল্লাহ। তোমরা আমাকে মারতে পারো, জ্বালাইতে পারো, খুন করতে পারো, জবাই করতে পারো, কিন্তু আমি কালিমা থেকে, ইসলাম থেকে 1 পা সরে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য যত জ্বালায় দাও, যত পোড়ায় দাও, যত জেলখানায় দাও, যত গুম করো, যত হত্যা করো, মুসলমান কখনো 1 পা কোরআন থেকে সরবে না। মুসলমান দিনে ভাইরা, যখন মেজো ভাই কথা শুনলেন না,
এবার মেজো ভাইকে তেলের কড়াই আবার ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে বড় ভাই তাকে শহীদ হয়ে গেছেন, মেজো ভাই শহীদ হয়ে গেলে। এবার উকিল বলে, বাদশাহ, ছোট ভাইকে যদি আপনি হত্যা করেন তাহলে তো ইসলাম একবার সরবে না। অতএব আমার ঘরে একটা সুন্দর মেয়ে আছে, আমি চেষ্টা করে দেখি তো আমার সুন্দর মেয়ের দ্বারা কিছু করা যায় কিনা, পথভ্রষ্ট করা যায় কিনা। উকিল বললেন, বাদশাহ, এভাবে তো ইসলাম সরা যাবে না, ইসলামকে নষ্ট করা যাবে না। আমার ঘরে একটা সুন্দর মেয়ে আছে, যদি মেয়ের প্রলোভনে ফেলায় হয়তো ইসলাম একবারে চলে যাবে, আর যদি হত্যা করি তাহলে সবাই ভাববে না না ইসলাম আসলে সত্যি, সবাইকে হত্যা করতেছে, এই জন্য সবাই আরো ইসলাম বৃদ্ধি হয়ে যাবে। বাদশাহ বললেন, ঠিক আছে উকিল, সময় দিলাম 1 মাস, এই 1 মাস পর আমি রেজাল্ট দেব। এই 1 মাসের জন্য ছোট্ট ভাইটাকে সেই উকিলের বাড়িতে রাখা হলো। মেয়েকে বললেন, মারে, এই মুসলমানকে তোমার আয়ত্তে আনতে হবে, একে ইসলাম পথভ্রষ্ট করে তোমার কায়দায় ফেলাতে হবে। বাবা মেয়েকে বললেন, মারে, চেষ্টা করবে তোমার সঙ্গে যেন জেনা করা যায়, এমন একটা তুমি চেষ্টা করবা যেন পাপ কাজে লাগানো যায়। মেয়ে বললেন, ঠিক আছে বাবা, আমি 1 মাসের মধ্যে পারবো, টেনশন কোনো কারণ নাই। এই দিকে ছোট ভাই উকিলের বাড়িতে থাকে, মন্ত্রীর বাড়িতে থাকে, আর ওই মেয়ে প্রত্যেক দিন খাবার দেয়, সুন্দর সুন্দর পোশাক পরে, বেগানা পোশাক পরে, পরে পরে ওই মুসলমানের কাছে আসে, বলে, তুমি কেমন আছো, কি খবর বলো, আমি এত সুন্দর, এই শহরের এত সুন্দর, আমার দিকে একটু তাকাও না, একটু দেখো না আমি কেমন সুন্দর, তুই তাকাও না, আমাকে দেখো না আমি কত সুন্দর, তোমার যা মনে ইচ্ছে তুমি করতে পারো। এরকম মেয়েটা প্রত্যেকদিন বলে। যত মেয়ে ওই ছেলেকে, ছোট্ট ভাইকে, মুসলমান ভাইকে যত বলে, আল্লাহ তাআলা ওই ভাইকে ঈমান তত বাড়াইয়া দেয়, বলে সুবহানাল্লাহ। যত মেয়ে বলে আল্লাহ তাআলা ওই মুসলমানের ঈমান কি করে দেন, বাড়িয়ে দেন। 1 সপ্তাহ পার হয়ে গেল, 2 সপ্তাহ পার হয়ে গেল, 3 সপ্তাহ পার হয়ে গেল, বাকি আর মাত্র 7 দিন। এবার উকিল বলে, মারে, আমি যে ছেলেটা দিলাম তোমার কাছে, তোমার আয়ত্রী আছে নাকি, কি খবর বলো, কি অবস্থা, কি হাল। মেয়ে বললেন, বাবা, আগে ছিল আমার কথাগুলো শুনতো, আবার খাবারগুলো খাইতো, মাঝে মধ্যে কথা জবাব দিত। এই 3 সপ্তাহ 21 দিনে 3 সপ্তাহে ওই যুবকের ঈমান আরো বৃদ্ধি হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। যা ঈমান ছিল আগে তার সব বৃদ্ধি করেছেন তিনি কে, আমার আল্লাহ তাআলা। আগে যা ঈমান ছিল, ঈমান থাকার কারণে আরো বৃদ্ধি করে দিলেন সে আল্লাহ তাআলা। বলেন তো আজকে বাংলার জমিনে আছে না? যে আল্লাহ তাআলা সেই সময় ছিলেন, ও আল্লাহ তাআলা আজকেও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন রে বাবাজিরা আমার, আমার যুবক ভাইয়েরা আমার। এবার বাবাকে বললেন, বাবারে বুদ্ধি পাইতেছে না, বলেন কি করব। এবার বাবা বললো, মার আরো চেষ্টা করো, চেষ্টা করো, হয়তো তোমার চেষ্টায় কোনো কমতি আছে, কারণ আছে। মেয়ে শুধু চেষ্টা করে করে 1 মাস পার হয়ে গেল। 1 মাস পার হওয়ার পর বাচ্চা বললেন, উকিল মন্ত্রী আমার কি খবর বলো, কি হালত বলো, খবর বলো। উকিল বললেন, বাদশাহ 1 মাস সময় নিলাম, কিন্তু এই 1 মাস সময়ের ভিতরে ওই মুসলমান ভাইয়ের যা ঈমান ছিল তার সে বৃদ্ধি হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। বাদশাহ বললেন, ঠিক আছে, লাস্ট সময় 7 দিন দিলাম, চেষ্টা করে দেখো। আবার 7 দিন সময় ধরিয়ে দেওয়া হলো। 7 দিন সময় ধরিয়ে দেওয়ার পর লাস্ট দিন, লাস্ট রাতে এইরকম গভীর রাত হয়ে গেছে। এবার সুন্দরী মেয়ে বলতেছে, যুবক, আমি এত সুন্দর মেয়ে, তুমি কোনোদিন খারাপ চোখে তাকাইলে না,
জানি না কোন কালিমার কোন ইসলামের কারণে তুমি আমার দিকে তাকাইলে না। আমি যুবতী মানুষ, আমিও সেই কালিমা পড়তে চাই বলে সুবহানাল্লাহ। আমি এত সুন্দর মেয়ে, এই গ্রামের এই শহরের আমি সবচেয়ে সুন্দর, অযথ 1 মাস 1 সপ্তাহ পার হয়ে গেল, কোনোদিন তুমি খারাপ চোখে তাকাইলে না। জানি না কি কারণে তুমি তাকাইলে না, আমার জানার দরকার নাই। তুমি যে কালিমা পড়েছো আমাকে সেই কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ